আচ্ছা, নমস্কার। আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার জেলা লেভেলের যে প্রতিযোগিতা তার শুরু হতে চলেছে। তো এই শুরু হওয়ার প্রাক্কালে আমি ছাত্রছাত্রী বা আমাদের যারা শারীর শিক্ষক শিক্ষিকা আছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলে তারপরে আমি খেলাটা শুভ সূচনা করব। তো আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমার সহকর্মী রানাবাবু, আছেন আমাদের এই দেবজ্যোতি ধ্রুবজ্যোতি ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি আমাদের শারীর শিক্ষক শিক্ষিকাগণ এবং সর্বোপরি আমার শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি আমার তরফ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তরফ থেকে এবং পূর্ব বর্ধমানের শারীর শিক্ষা আধিকারিক করণ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি শুধু বাচ্চাদের উদ্দেশ্যে দু একটি কথা জাস্ট বলবো। তো বাচ্চাটা তোমরা যারা খেলতে এসেছো তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কারণ খেলাধুলো ছাড়া কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে অনেক বাধা আছে, এটা আমাদের মানতেই হবে। আমরা স্বামীজি দেশের লোক, বিবেকানন্দ এক জায়গায় একটা কথা বলেছিলেন যে গীতা পাঠ করা থেকে ফুটবলে লাথি মারা অনেক শ্রেষ্ঠ। তা উনি কি গীতা পাঠ করতে মানা করেছিলেন? সেটা মোটেই তা না। উনি কি বলেছিলেন যে আগে ফুটবলটা খেলো, ফুটবল খেললে শরীর সুস্থ হবে, আর শরীর সুস্থ থাকলে মন সুস্থ হবে, আর সুস্থ দেহে সুস্থ মনে যখন গীতা পাঠ করবে তখনই তো শ্রীকৃষ্ণের ওই সত্য বিরুদ্ধের ভাবটা উপলব্ধি করতে পারবে। আর শরীর যদি অসুস্থ থাকে মন অসুস্থ থাকবে, আর মন অসুস্থ থাকলে কিন্তু পড়াশোনা বা অন্য কোনো কিছুতেই মন বসবে না। সেই জন্য বারবার বলছি খেলাধুলোটা করো। আর ফুটবল এমনই একটা খেলা যে খেলা থেকে আমরা আমাদের সমস্ত ন্যাশনাল ভ্যালুসগুলোকে আয়ত্ত করতে পারি। কালকে রাত থেকে তোমরা নিশ্চয়ই অনেকেই খেলা দেখেছো, মাস্টারমশাইরাও দেখেছেন, আমরা সবাই দেখেছি। ফুটবল খেলাটা নিশ্চয়ই দেখেছো যে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যেখানে দেখবে সমস্ত রকমের একটা টিম কিভাবে ডিসিপ্লিনড হয়, কিভাবে ডিসিপ্লিন ওয়েতে খেলতে হয়, তার সমস্ত শিক্ষা আমাদের জাতির জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বড় প্রয়োজন হচ্ছে ডিসিপ্লিন লাইফ। আর এই ডিসিপ্লিন লাইফটাই কিন্তু এই খেলাধুলো থেকে, বিশেষ করে ফুটবল খেলা থেকে আমাদের পেতে হয়। এটা কিন্তু মানতে হবে। কারণ কি দেখবে তোমরা যারা খেলবে 11 জন খেলবে, তার মধ্যে একজন থাকবে ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেনের নির্দেশ কিন্তু সকলকেই মানতে হবে। এবং খেলার যে নিয়ম কানুন, কালকে রাত্রে নিশ্চয়ই দেখেছো কোনো একজন প্লেয়ার আর্জেন্টিনার সামান্য ব্রেক করাতেই কিন্তু তাকে দুবার হলুদ কার্ড দেখে মাঠ থেকে বিদায় নিতে হয়েছে এবং অনেকক্ষণ ধরে আর্জেন্টিনাকে কিন্তু 10 জনে খেলতে হয়েছে। এখানে কিন্তু ইনডিসিপ্লিনের কোনো জায়গা নেই, এটা একটু মাথায় রাখতে হবে। এবং এই ডিসিপ্লিন, এই ন্যাশনাল ভ্যালুসটা কিন্তু আমরা খেলাধুলো থেকেই শিখবো। আর খেলাধুলো কিন্তু মুখস্থ করে হয় না। আমি যদি এখনই বলি মাস্টারমশাই যারা ফিজিক্যাল এডুকেশনের টিচার আছে, ক্লাসরুমের বসে যদি তোমাদের কর্নার কিক কাকে মুখস্থ করায়, ফ্রি কিক কীভাবে করতে হয় যদি বলে, অফসাইড কাকে বলে, কালকে দুটো গোল অফসাইডের ফলে নাকচ হয়ে গিয়েছিল, দেখেছিল। এখানে কিন্তু চালাকিরও কোনো জায়গা নেই। মানে আগে থেকে আমি প্ল্যান্টি বক্সের মধ্যে ঢুকে বসে থাকবো, তাতেও কিন্তু কোনো কাজ হবে না। এটা পুরো ডিসিপ্লিন রয়েছে। মাস্টারমশাইরা যদি এগুলো মুখস্থ করিয়ে তোমাদের খেলাতে নামে, তাহলে সেখানে খেলাই থাকবে না। তার থেকে বড় কথা হচ্ছে একটা ফুটবল নিয়ে মাঠে নামিয়ে দাও। ছেলেগুলো ফুটবলটাকে লাথি মারতে মারতে তারা কর্নার কাকে বলে, ফ্রি কিক কাকে বলে, কিভাবে অফসাইডের কবল থেকে রক্ষা পাওয়া যায়, তারা সব শিখে যাবে। এটাই হচ্ছে মূল মোটো, হাতে কলমে শেখা। সুতরাং তোমরা এইটা করো, পড়াশুনোর সাথে সাথে খেলাধুলোটাও চালিয়ে যাও। অনেক সময় আমরা ভাবি আমরা যারা এই শহরে গার্জেন যে খেলে কি হবে, আজকে খেলা আছে স্কুল যেতে হবে না।
হ্যাঁ, তার থেকে বাবা বাড়িতে পড়, বাকি সময়টা মোবাইল নিয়ে খেলা কর। এই মোবাইল খেলা নিয়ে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। মোবাইল খেলা থেকে মাঠে নেমে পড়ো, একটা ফুটবল নিয়ে লাফালাফি করো, দেখবে জীবন অনেকভাবে প্রতিষ্ঠা পেয়ে যাবে। এইটুকু বলে সকলের ভবিষ্যৎ কামনা করে, বিশেষ করে এখানে যারা খেলাটা পরিচালনা করছেন, উদ্যোক্তা নিয়েছেন, মাস্টারমশাই যারা ফিজিক্যাল এডুকেশনে আছে, মানে আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমরা তাদের বিন্দুমাত্রও টাকা পয়সা বা অন্য কিছু দিয়ে সাহায্য করতে পারিনি। শুধু আমি একবার দেখে বলেছিলাম, ভাই খেলাটা একটু চালিয়ে নিতেই হবে, গভর্নমেন্ট নির্দেশ। ওনারা কিন্তু আপ্রাণ এই 8-10 দিন খেটে পরিশ্রম করে এই জায়গাতে নিয়ে এসেছে। এটা একটা ওনাদের বড় পাওনা এবং আমার তরফ থেকে ওনাদের জন্য একটা বড় থ্যাঙ্কস রইল। হ্যাঁ, ভবিষ্যতে তারা এইভাবে এগিয়ে যাবে বাচ্চাদের সাথে। এটা একটু মাথায় রাখতে। আজকে আমার বলতে কোনো অসুবিধা নেই। আজকে বাচ্চাদের খাওয়া দাওয়া আমরা কিন্তু কিছুই দিতে পারি। ওনারাই ব্যক্তিগত উদ্যোগ নিয়েও যেভাবে হোক ওনারা এটা করছেন। এটা একটা বড় মানে ছেলে মেয়েদের প্রতি যে আমাদের ভালোবাসা মুহূর্ত ওনারা দেখিয়েছেন, এটা ভবিষ্যতে দেখিয়ে যাবেন। তাহলেই কিন্তু আমাদের দেশ একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। এই বলে সকলকে আর একবার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আজকে পূর্ব বর্ধমান জেলার মানে সুব্রত মুখার্জি ফুটবল কাপ আমরা শুরু করলাম। শুভ সূচনা। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। উপস্থিত রয়েছেন আমাদের গেমসের যে সাহেব, আর আমার গোটা পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট গেমস অ্যান্ড স্পোর্টসের যে শিক্ষকেরা রয়েছেন, প্রথমেই তাদেরকে আমি জানাই, যারা এখানে শিক্ষকরা রয়েছেন তারা জানেন যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা মাত্র 7 দিনের মধ্যে এই সুব্রত কাপ আজকে জেলার খেলা করতে সক্ষম হয়েছি। মাত্র আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। তোরা জ্ঞাপন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের
আমরা পেয়েছি আমাদের পিআই সাহেবকে। আমরা ওনার হাত ধরে আজকের শুভ উদ্বোধনের ঘোষণা করার জন্য এবং এই যে আনুষ্ঠানিক আমাদের পিআই সাহেব দাদা পিছিয়ে 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 আরো পিছিয়ে ব্যানারটা দিয়ে সহযোগিতায় বলরাম দাদা दीप ज्योति परम ज्योति दीप ज्योति जनार्दन दीप हरतु मे पापं दीप ज्योति नमस्तुते शुभं करतु कल्याणम् आरोग्यं सुख संपदः देशबुद्धि विनाशाय आत्मज्योति नमस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योति नमस्तुते। আমরা আজকে পূর্ব বর্ধমান জেলার মানে সুব্রত মুখার্জি ফুটবল কাপ আমরা শুরু করলাম। শুভ সূচনা।